দীর্ঘ দীর্ঘ একটা সময় পরে নির্বাচন হওয়ার কারণে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদেরও এই জায়গাগুলো বুঝে উঠতে কিছু সময় লেগেছে। সে জায়গায় আজকে দেরিতে শুরু হয়েছে। আমরা আশা রাখছি কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে, যেমন পোলিং এজেন্টদেরকে তারা অনুমোদনের ব্যাপারে তারা নির্বাচন কমিশন থেকে এখনও কোনো গাইডলাইন পাননি। দ্বিতীয়ত, যে ব্যালট পেপার এক্সট্রা রাখা কোনোভাবেই যুক্তিযুক্ত না, আমরা জানিয়েছিলাম। তারা যত যুক্তি দেখ এই ব্যালট পেপার যতজন ভোটার রয়েছেন ততজন ব্যালট পেপার রাখতে হবে। সেই জায়গাগুলোতে এখনও অতিরিক্ত ভোট রয়েছে। একই সাথে যেই প্রাক্তন শিক্ষার্থীদের একটা অবস্থান এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই জায়গাগুলো আসলে দূর করা খুবই প্রয়োজন। যেহেতু আবাসিক হলের শিক্ষার্থীরা নিজের হলে ভোট দিতে আসবেন, এখন পর্যন্ত উপস্থিতি যথেষ্ট সন্তোষজনক এবং নিরাপত্তা পরিস্থিতিও সন্তোষজনক। আমরা আশাবাদ ব্যক্ত করছি কোনো প্রকার ঝঞ্ঝা ব্যতীতই যদি প্রশাসন তার টেকনিক্যাল যেই দাপ্তরিক যে ফল্টগুলো সেই ফল্টগুলো দূর করতে পারে, আমরা সুন্দর একটি নির্বাচন পাবো ইনশাআল্লাহ। গতকালের ঘটনাটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং ছিল। নির্বাচনে সাধারণ শিক্ষার্থী সহ সকল স্টেক হোল্ডারের নিকটে এটা আসলে উদ্বিগ্নের জায়গা ছিল যে নির্বাচন প্রভাবিত করার মতো এটি একটি আচরণ। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমরা এখনও অনেক প্রাক্তন শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে অবস্থান করছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী রাজনৈতিক দলের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, পদে রয়েছেন। তো আমাদের কাছে এই জায়গাটা উদ্বিগ্ন। আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল রাতে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপারে ওনারা জিরো টলারেন্স নীতি করবেন, ফৌজদারি আইনের ব্যবস্থা নেবেন, সেই জায়গাটা ওনারা অ্যাপ্লাই করবেন বলে আমরা আশা রাখি। জি, আমার জয় পরাজয় সবই শিক্ষার্থীরা নির্ধারণ করবে। আমরা আমাদের চেষ্টা করেছি সর্বোচ্চ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হওয়ার, আমাদের যে কমিটমেন্টের জায়গাগুলো রয়েছে কমিটমেন্টের জায়গাগুলো ক্লিয়ার করার। শিক্ষার্থীরা আশা রাখছি তারা ইতিবাচক পরিবর্তনের জন্য, যাদেরকে এই ক্যাম্পাসের জন্য যারা স্বচ্ছতার সাথে কাজ করতে পারবে, যারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেবে না বরং শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে, যারা পূর্বের কথার সাথে পরবর্তী কাজের মিল রাখবে, তাদেরকে বাছাই করে নেব এবং আমরা আশা রাখছি শিক্ষার্থীরা সেই সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করবে ইনশাআল্লাহ।